আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লেয়ার কাট কুচি ফ্রক সেলাই পদ্ধতি। এখানে আমি এক কালার কাপড় নিয়ে নিয়েছি বডির পার্টের পর কুচি বসানোর জন্য। যদিও আমি প্রিন্টের কাপড় নিয়েছিলাম, তবে এখন মনে হচ্ছে যদি এক কালার কাপড়টা দিয়ে কুচি বসাই তাহলে দেখতে বেশি ভালো লাগবে। তো আমার কাছে যেহেতু কাপড় ছিল সেজন্য আমি এভাবেই চেঞ্জ করে নিলাম আর কি। তো এখন পাইপিনের কাপড়টিকে গলার মধ্যে বসিয়ে পাইপিন বসিয়ে নিচ্ছি। আর পাইপিনের কাপড়টা কিন্তু কাটিং করতে হবে আড়াআড়িভাবে, যাতে করে টেনে ধরলে স্টিচ হয় এরকম লুজ হয়, এরকমভাবে কাটিং করতে হবে। তো এভাবে করে আমি গলার পট্টি যেভাবে বসাই আর কি, এরকম করে বসিয়ে নিচ্ছি। তবে এখানে খেয়াল করে বসাবেন, উল্টা পাটে যদি এরকম করে বসিয়ে নেওয়া যায় পাইপিনের কাপড়টা, তাহলে কিন্তু সোজা পাটে আপনার ইচ্ছা অনুযায়ী ঘুরিয়ে বসাতে পারবেন, সেলাইটা দেখা যাবে না। তো এরকম করে কাট ছোটো ছোটো দিয়ে দিচ্ছি, ছোটো ছোটো কাট দিয়ে দিলে উল্টাতে বেশি সুবিধা হয় আর কি। তো এই তো আমি সোজা পাটে এনে এভাবে করে আমার হাতের দিকে একদম খেয়াল করে দেখবেন আমি কীরকম করে ভাঁজটা দিয়ে নিচ্ছি। এখানে ভাঁজটা দিয়ে সেলাইয়ের যে অংশটুকু বাড়তি ছিল সেটাও কিন্তু ভিতরের দিকে বসিয়ে নিচ্ছি, যাতে করে বের হয়ে না থাকা থাকার সুবিধা না থাকে বা বের হয়ে থাকার কোনো চান্স না থাকে। তো এভাবে করে আমি সম্পূর্ণ গলার পাইপিংটা বসিয়ে নিলাম। আর সেম প্রসেসে কিন্তু অপর পার্টের মধ্যেও গলার পাইপিংটা বসিয়ে নেব। তো এখন হাতার মধ্যে যে হাতার যে মহড়া, এই মহড়ার মধ্যেও কিন্তু সেম প্রসেসে এই পাইপিং বসিয়ে নেব। তো এখন যেহেতু নতুন সেজন্য এরকম মনে হচ্ছে আর কি, পরবর্তীতে সেলাইয়ের পর ঠিক হয়ে যাবে। তো মহড়ার মধ্যেও আমি উল্টোভাবে বসিয়ে এখানে পাইপিংটা বসাচ্ছি, তারপর সোজা পাটে বসিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব আর ছোটো ছোটো কাট দিয়ে উল্টে নিব। তো এই পর্যায়ে আপনাদের নিকট আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটিতে এখনও যারা নতুন অথবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে অল ক্লিক করে নেবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার আগে দেখার জন্য এর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। চাইলে যে কোনো সময়ই সময় করে দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার এই ভিডিওটি পেজ থেকে দেখবেন তারা ফলো দিতে ভুলবেন না। তো এই তো আমি কিন্তু এক কালার কাপড়টিকে নিয়ে একদম বিগ স্টিচ দিয়ে দিচ্ছি। আর বিগ স্টিচ দিয়ে দিলে কিন্তু অটোমেটিকই অনেকটা কুচি উঠে যায়। এখানে আমি একটি সুতার মধ্যে ধরে টেনে আমার যতটুকু প্রয়োজন সে অনুযায়ী কুচিটা আমি নিজেই তৈরি করে নিচ্ছি। তো একটা পাটের মধ্যে একটা সুতার মধ্যে ধরে টেনে কুচি তৈরি করলে কিন্তু কুচিটা তৈরি হবে, আর দুটো সুতার মধ্যে ধরলে কিন্তু তৈরি হবে না। তো এরকম করে আমি তৈরি করে নিলাম। আর সেম প্রসেসে কিন্তু আমি অপর যে পার্টটা আছে বডির যে দুটো পার্ট থাকে না, পিছনের পার্ট এবং সামনের পার্ট, এগুলোর মধ্যেও এরকম করে কুচি বসিয়ে নিব। তো এখন আমি বডির পাটাকে সোজা সাইডে রেখে কুচির পাটাকে উল্টো সাইডে রেখে এখানে কুচিটা বসিয়ে সেলাই করে নিচ্ছি। সেম প্রসেসে সবগুলো কুচি বসিয়ে নেব। তো এখানে কিন্তু সোজা পাট এবং সোজা পাট একদিকে রেখে সেলাই করছি, বডির পাটটা সোজা পাট এবং কুচির পাটটা উল্টো পাটে রাখার কারণে কিন্তু দুটো সোজা সাইড একদিকে চলে গিয়েছে। আর এই কথাটা আমি বারবার রিপিট করছি শুধুমাত্র নতুনদের জন্য। ওরা কিন্তু অনেক ক্ষেত্রে এরকম ভুল করে থাকে, অনেক সময় উল্টাপাল্টা বসিয়ে ফেলে, এরপর আবার খুলতে হয়, খোলার পর আবার বসাতে হয়, এগুলো কিন্তু অনেক ঝামেলা। সেজন্য খেয়াল করার জন্য, স্মরণ করিয়ে দেওয়ার জন্য বারবার বলে দিচ্ছি আর কি। এখন এই নিচের পাটে আবারও কুচি বসাবো প্রিন্টের কাপড়টা দিয়ে। তো প্রিন্টের কাপড়টাকে আমি একই প্রসেসে বিগ স্টিচ দিয়ে নিচ্ছি। এরপর আমার যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণে একটি সুতার মধ্যে টেনে ধরে তারপর কুচিটা উঠিয়ে নিব। তো এরকম করে আপনারাও কিন্তু চাইলে যে কোনো পোশাকের মধ্যে এরকম কুচি দিয়ে দিতে পারবেন, মোহরির মধ্যে, হাতার মোহরির মধ্যে বা যে কোনো ড্রেসের মধ্যে কিন্তু এই কুচিটা উঠিয়ে তারপর বসাতে পারবেন। এতে করে কিন্তু সময়ও অনেকটাই বেঁচে যায়, সহজে কুচি উঠানো যায় আর কি। তো একই প্রসেসে কিন্তু আমি এরকম করে কুচিটা বসিয়ে নিলাম, আর আপনারাও এরকম করে বসিয়ে নিতে পারেন। আর চাইলে ডাবল সেলাই দিতে পারেন অথবা চাপ সেলাই দিতে পারেন, সেটা আপনাদের রুচি অনুযায়ী করে নেবেন। তো আমি এখানে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। আর এভাবে করে কিন্তু মেলে নিতে হবে অপর যে পার্টটা, অতিরিক্ত যে কাপড়টুকু অপর সাইডে আছে সেটা মেলে নিতে হবে, যেন খুব
সেলাইয়ের ভিতরে আর কি অতিরিক্ত কাপড় চলে না আসে। মানে কুচির কাপড়টাকে টেনে টেনে ধরে তারপর কুচিটা বসাবেন, এতে করে অতিরিক্ত এক্সট্রা কাপড় কুচির মধ্যে চলে আসবে না। তো একই প্রসেসে কিন্তু আমি সবগুলো কুচি বসিয়ে নেব, সামনের পার্ট এবং পিছন পার্ট। তারপরও কিন্তু আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে বারবার দেখিয়ে দিচ্ছি। সবগুলো পার্ট কিন্তু দেখানোর প্রয়োজন ছিল না, কেননা একটি পার্ট যেভাবে করে বসিয়ে নিয়েছি সবগুলো পার্ট একই প্রসেসে বসিয়ে নিয়েছি। তারপরও আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি বারবার দেখিয়ে দিচ্ছি। আর ভালোভাবে সব কিছু বোঝাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যায়। আর লং ভিডিও কিন্তু অনেকে পছন্দ করেন না। আর ভালোভাবে যদি বোঝাতেও যাই তারপরেও কিন্তু মানে ভিডিওটা লং হয়। সেজন্য মানে নতুনদের ক্ষেত্রে অনেকে আপনারা চান যে ভালোভাবে যেন বুঝিয়ে দেই বা ভালোভাবে যেন দেখাই, ধীরস্থিরভাবে যেন কথা বলি, ধীরস্থিরভাবে যেন মানে ভিডিওটা করি, এটা চান। তো এখানে আমি 2 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে তারপর ভাঁজ দিয়ে নিচের সাইডে পাইপিং বসিয়ে নিচ্ছি, যাতে করে দেখতে বেশি ভালো লাগে। যেহেতু আমি গলা এবং মহড়ার মধ্যে পাইপিং বসিয়েছি, সেজন্য এখানে বর্ডারের মতো করে চৌড়া কাপড় নিয়ে তারপর নিচের সাইডে পাইপিং বসাচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আরও চৌড়া নিতে পারেন এবং গলার মধ্যে যেরকম চিকন করে বসিয়ে নিয়েছি সেরকম করে বসিয়ে নিতে পারেন, সম্পূর্ণই আপনাদের উপর ডিপেন্ড করে। তো যাই হোক, এভাবে করে বসিয়ে আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি, যাতে করে ভালো ফিনিশিং আসে, দেখতে ভালো লাগে। সেম প্রসেসে কিন্তু আমি অপর পার্ট সেম করে নিয়েছি। আর গলার মানে কোমরের পাটে যে বেল্ট নিয়েছিলাম সেটাও কিন্তু ছিল প্রিন্টের। সেলাইয়ের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো এখানে আমি প্রিন্টের কাপড়টা চেঞ্জ করে এখন এক কালার কাপড় দিয়ে বেল্টটা নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন, এতে করে কোনোই সমস্যা নেই। এরকম করে কোনাকুনিভাবে ব্যাক স্টিচ দিয়ে নিচ্ছি, যাতে করে সেলাইটা খুলে না যায়। এরপর যে কোনো কিছুর সাহায্যে উল্টে নিলেই হবে। তো এখন আমি পুটলাইনগুলো সেলাই করে জয়েন্ট করে নিচ্ছি। আর এখান থেকে একদম মানে মহড়া থেকে একদম ঘের পর্যন্ত সেলাই করে নিব। তো এর আগে কিন্তু এখানে কোমরের পাটে বেল্টটা বসাতে হবে। তো বেল্টের মধ্যে একটু ব্যাক স্টিচ দিয়ে নিলাম, যাতে করে সেলাইটা শক্তপোক্ত হয়, সেজন্য। এরপর আমি একদম ঘের পর্যন্ত সেলাইটা করে নিব। একই প্রসেসে কিন্তু ছোটো এবং বড় সকলের জন্যই তৈরি করে নিতে পারবেন। আপনারা এখানে কুচি যতটুকু বেশি উঠাবেন কাপড় কিন্তু ততই বেশি লাগবে, আর কুচি যত কম উঠাবেন কাপড় কিন্তু কম লাগবে। তো এটা আমি 1.5 বছরের বাচ্চাদের জন্য তৈরি করে নিচ্ছি। আপনারা আরও ছোটো বড় সকলের জন্য তৈরি করতে পারবেন। আর 1.5 বছরের বাচ্চাদের জন্য তৈরি করার ক্ষেত্রে কিন্তু আমার 3 গজ পরিমাণ কাপড় মানে লেগেছে, যেহেতু 2 সাইডে কুচি বসানো, সেজন্য কিন্তু কাপড়টা বেশি লেগেছে। আর এখন এই ফ্রকটি মানে যে লেয়ার কাট কুচি ফ্রক, এই ফ্রকটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন এখানে কি পরিমাণ কাপড় লেগেছে। 3 গজের চেয়ে প্রায় একটু বেশিও লেগেছে, যাই হোক সেটা কোনো ব্যাপার না। 3 গজ পরিমাণ কাপড় লেগেছে। আর আপনারা যদি বড়দের জন্য তৈরি করেন, এতগুলো লেয়ার না দিলেও হবে, শুধুমাত্র 2টা লেয়ার দিয়েও তৈরি করতে পারেন। তাহলে মানে বড়দের ক্ষেত্রে আর কি কাপড় একটু বেশি লাগবে। যাই হোক, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত মহান আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং অল টাইম নিরাপদে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।